৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর খুলনায় আওয়ামী লীগের একটি কার্যালয় দখল করে পঞ্চবিথি নামে ক্লাব বানানো হয়, যা দখলে নিয়ে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয় বানায় গণ অধিকার পরিষদের খুলনা মহানগর নেতা শেখ রাশিদুল ইসলাম। এরপর পাল্টা দখল নিতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা। আর তখন দুই গ্রুপের মধ্যে বাধে সংঘর্ষ। ক্লাব দখলের সংবাদ প্রকাশ হলে ২৭ জানুয়ারি রাতেই গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার হন শেখ রাশেদুল ইসলাম। এরপরও সেখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড লাগানো থাকে। জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্ররা ১৮ মার্চ রাত ৯টার দিকে ভবন উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ২৫ মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরী যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় দুটি পৃথক মামলা করেন, যেখানে আসামি করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি, খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, হিরণ ও তাইজুল ইসলাম।